আমাদের রোজিনা ম্যাডাম আছেন। রোজিমাদের নায়ক আমি বয়সে আমি মনে হয় একটু জুনিয়র হব, তারপরেও ওনার নায়ক হয়েছিলাম একটা ওনারই প্রযোজনা একটা টেলিফিল্ম ছিল। এই দুঃসময়ে আমি দুঃসময়ই বলবো, চলচ্চিত্রের জন্য একটা করার সময় যাচ্ছে। এই সময় একটা বড় বাজেটের একটা সুন্দর নামের ছবি, নামই বোঝায় যে চলচ্চিত্র কি হতে পারে। আমি যখন একটু আগে বলে গেল মিশা সওদাগর, প্রিয় তুমি, এই নামটা শুনে অনেকে বলছিল যে ছবিটা খুব ভালো হবে, এবং আল্লাহর রহমতে ওই ছবি এখানে মেইন হিরো তো রয়েছে আমাদের অমর সানি মৌসুমী। আমার সাথে নতুন একজন শিল্পী দেওয়া হয়েছিল, যেহেতু আমার প্রথম ছবি ছিল সন্ধ্যা, এবং আমার মিশা সওদাগরের প্রথম ছবি একসাথে মিলেন। আমাকে অনেক মারছে সে, কিন্তু ওই ছবিতে আমি তখন মারামারি অভ্যস্ত ছিলাম না, লেগেও গেছিল একবার, মনে আছে সব। আমাদের ডাইরেক্টর ছিলেন হাফিজউদ্দিন, খুব ভালো মানুষ। শাবানা ম্যাডাম ওনাকে বলতে পাগলা হাফিজ, একটু রাগী ছিলেন খুব বেশি, কিন্তু খুব আদর করতেন শাবানা ম্যাডাম। সেই ছবির মতো এই ছবিটার নামটাও এত সুন্দর, গুলশানের চামেলি। আমি আশা করি এই ছবি অনেক ভালো একটা রেজাল্ট হবে, দর্শক নন্দিত হবে। বাংলাদেশের মানুষ আবার চলচ্চিত্র প্রেক্ষাগৃহে ফিরে আসার জন্য বিশাল একটা ভূমিকা রাখবে এই চলচ্চিত্র। সবচেয়ে বড় জিনিস, এই চলচ্চিত্রতে যারা আছেন সব গুণী শিল্পীরা আছেন। বাদনের সাথে আমি কাজ করিনি, কিন্তু বাদন সম্পর্কে সবাই পজিটিভ কথা বলেছে। আমি বাদনের সাথে সেদিন দেখা হয়েছে, কথা হয়েছে একটা অনুষ্ঠানে। তো এটা একটা গোলটেবিল বৈঠক ছিল, আমাদের এই চলচ্চিত্র সাংস্কৃতিক অঙ্গন নিয়েছিল, বাজেট নিয়ে ডেইলি স্টারের একটা অনুষ্ঠান ছিল, সেখানে কথা হয়েছে, একসাথে আমরা লাঞ্চ করেছি। তো আমি বলেছিলাম তাকে যে আমি আপনি করেই বলেছি, যেহেতু প্রথম পরিচয়, যে আপনি তো শুধু আর্ট ফিল্ম করেন। তখন সে বলছিল না, ভালো এরকম গল্প হলে হয়তো করব। ভালো কথা রেখেছে, এটা কমার্শিয়াল ছবি করছে, আমি মনে করি খুব ভালো রেজাল্ট হবে, যেহেতু সে একজন দক্ষ ভালো অভিনেত্রী, ইতিমধ্যে প্রমাণ করেছে, পুরস্কৃত হয়েছে দেশে এবং বিদেশে শুনেছি। আমাদের রোজিনা ম্যাডাম আছেন। রোজিমাদের নায়ক আমি বয়সে আমি মনে হয় একটু জুনিয়র হব, তারপরেও ওনার নায়ক হয়েছিলাম একটা ওনারই প্রযোজনা একটা এটা কি টেলিফিল্ম ছিল ম্যাডাম? টেলিফিল্ম ছিল। তো আমার কো আর্টিস্ট আছে আমিন খান আমার আরেকটা খুব সুপার হিট ছবি, প্রিয় ছবি সাগরিকার মেইন নায়ক, আমি ছিলাম ভিলেন প্লাস পজিটিভ নেগেটিভ দুইটা মিলিয়েছিলাম। তো আমিন খান ছিল আমার সাথে, এই ছবিটাও সুপার হিট হয়েছিল। তো অনেক আমার সাথে যারা কাজ করেছে এই ধরনের অনেক আর্টিস্ট আছেন, সবাই দক্ষ ভালো আর্টিস্ট নিয়ে উনি করছেন, গল্প ভালো। আরেকজন অভিনেত্রী বললেন একটু আগে, প্রযোজক জনাব জাহাঙ্গীর শিকদার, যে ইন্ডিয়া থেকে একজন নায়িকা আসছে নাম করা। তো নিশ্চয় খুব ভালো রেজাল্ট হবে এই ছবির, এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রযোজককে, জনাব জাহাঙ্গীর শিকদারকে, যে তিনি এত বড় একটা সুন্দর একটা আয়োজন করেছেন, একটা রিস্ক নিয়েছেন। তাকে আমাদের সকল অঙ্গ সংগঠন, যে 19টা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। আমাদের ডাইরেক্টর জনাব মোহাম্মদ ইকবাল, ডাইনামিক ডাইরেক্টর, ডাইনামিক মানুষ, চলচ্চিত্রের জন্য একজন নিবেদিত প্রাণ, তরুণ প্রজন্ম, তরুণ নবীন প্রবীণ সব মিলে তাকে আমি কি বলবো, তরুণও বলবো না, নবীনও বলবো না, প্রবীণও বলবো না, মাঝামাঝি মানুষ। সেই লোক খুবই দক্ষ। সেই আমি দেখেছি আমাদের চলচ্চিত্র নিয়েই সে তার ভাবনা চিন্তা ফিল্ম ক্লাবে সবসময় গেলেই পাওয়া যায়, সবসময় তার আহ্বানে যায়। শামসুল আলম, তারা নেতৃত্ব দিচ্ছেন চলচ্চিত্রে, তারা সবাই জড়িত আছেন। মোহাম্মদ ইকবালের মতো একজন ডাইরেক্টর যেহেতু আছেন, নির্দ্বিধায় একটা ভালো ছবি হবে। আমি এই ছবির সত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। শুভ হোক চলচ্চিত্র চামেলি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।